আজকে এই দিনে মজলিসের বসার সুযোগ, বসতে পারা এটা অনেক বড় সৌভাগ্যর ব্যাপার। আমরা অনেকে হয়তোবা জানি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস পাকের মধ্যে বর্ণনা করেন, আল মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যে দ্বীনি মজলিসের মধ্যে সামান্যতম সময়, অল্প কিছুক্ষণ সময় বসা এবং বসতে পারা 60 বৎসর, লাগাতার 60 বৎসর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম। একজন মানুষ লাগাতার যদি 60 বৎসর ইবাদত করে, নফল ইবাদত করে, আর তার চাইতেও উত্তম বলা হয়েছে যে দ্বীনি মজলিসের মধ্যে, যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে দ্বীন সম্পর্কে শেখানো হয়, যেখানে দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, এই মজলিসের মধ্যে সামান্যতম সময় ব্যয় করা, এটা 60 বৎসর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম। তাহলে কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা যখনই দ্বীনি মজলিসের আলোচনা শুনবো, দ্বীনি আলোচনা জানতে পারবো, তখন আমরা অল্প কিছুক্ষণ সময় হলেও সেখানে বসার জন্য চেষ্টা করব। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। এখানে আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে নফিবাচক নাবাচক শব্দ ব্যবহার করেছেন। এখানে ব্যবহার করেছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা, আমি মানব জাতিকে অর্থাৎ জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, কিন্তু আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই। আমি মানব জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি ইবাদত করার জন্যই। প্রশ্ন আসতে পারে যে শুধু আমরা কি ইবাদত করার জন্যই শুধু সারা দিন সারাক্ষণ আমরা ইবাদত করব, ইবাদতের মধ্যে লিপ্ত থাকতে হবে? না, হ্যাঁ, যত আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রয়েছে, দুনিয়ার মধ্যে যত নিজাম রয়েছে, সবগুলোর মধ্যে সর্ব কাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে কিনা? অবশ্যই আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, চলাফেরার মধ্যে হুকুম আছে, খাওয়ার মধ্যে হুকুম আছে। সব কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যখন আমরা করব, সেই সমস্ত কাজগুলো আমাদের জন্য ইবাদত হবে। নচেত আমরা যদি আল্লাহর হুকুম ব্যতি রেখে, রসুলের তরিকা যদি ব্যতি রেখে, আমরা যদি আমাদের মন মানসিকতা অনুযায়ী, মন ইচ্ছা অনুযায়ী যদি করি, তাহলে আমরা কিন্তু আল্লাহর হুকুম আদায় হবে না, আমাদের শুধু পেট পূজারি হবে, আর ইবাদতের মধ্যে গণ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে যাওয়ার জন্যই বলছেন। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তরের ভেতরে এমনভাবে সৃষ্টি হয়ে গেছে যে দুনিয়াটাই সব কিছু। যখন আমরা রুহের জগতে ছিলাম, তখন আমরা মনে মনে ভাবছিলাম, হাদিসে পাকের মধ্যে আসছে যে মানুষ যখন রুহের জগতে ছিল, রুহের আত্মাগুলো যখন রুহের জগতে ছিল, তখন ওখানেই আমরা বলেছিলাম যে আমরা এটাই মনে হয় শেষ দুনিয়া, এখান থেকে আর কোথাও যাইতে হবে না। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে যখন আমাদের মাতৃগর্ভে নিয়ে আসলো, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, তখন আমরা সেখানেই মনে করলাম যে মাত্র 1 বিঘত পেটের ভেতরে, 1 বিঘত জায়গার ভেতরে পেয়ে আমরা মনে করলাম যে এর চেয়ে আর মনে হয় বড় দুনিয়া নাই, এটাই মনে হয় শেষ দুনিয়া, এখান থেকে আর কোথাও যাইতে হবে না, এখান থেকে আমি আর যাব না। পর্যায়ক্রমে যখন আমরা দুনিয়াতে আসলাম, এখন আমরা তাই ভাবতেছি দুনিয়াতেই আমাদের সব কিছু। আখিরাত কি জিনিস, পরকালে মৃত্যুবরণ করতে হবে আমরা জানি না, জানলেও মানার চেষ্টা করি না। আসলেই সব কিছুর মালিক যে আল্লাহ, এটা আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। ইজ্জতের জন্য, সম্মানের জন্য আমরা ছুটাছুটি করি,
আল্লাহ রাব্বুল আলামিন অথচ পবিত্র কালামুল্লাহর মধ্যে বর্ণনা করেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি যাকে ইচ্ছা করি তাকেই ইজ্জত দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকেই লাঞ্ছিত না দেই। তাহলে এই ইজ্জতকে আমি নিজের বাহুবলে, নিজের শক্তি দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে কি আমি ইজ্জত কামাই করতে পারবো? না, কখনোই নয়। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি আমাকে চান, তাহলে আমাকে ইজ্জতওয়ালা বানাইবেন, আমাকে সম্মানী বানাবেন। আল্লাহ যদি আমাকে ভালো না বাসেন, আল্লাহ যদি আমাদেরকে ইজ্জতওয়ালা না বানান, তাহলে কোশ্চিনকালে হইতে হওয়া যাবে না। আল্লাহ যদি আমাকে ধনীবান না বানান, আল্লাহ যদি আমাকে টাকা পয়সাওয়ালা না বানান, তাহলে আমি কোনোদিন হইতে পারবো? নিজের বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, মারামারি করে কোনো কিছুতে কিন্তু ধনবান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই ধনাঢ্য করবেন, বড়লোক বানাইবেন, ধনী বানাইবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যেই আগেই মেসেজ দিয়েছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী কে? তিনি যাহা ইচ্ছা তাহাই করতে পারেন, যাহা ইচ্ছা তাহাই করতে পারেন। এই ঈমান, এই আকীদা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। আমরা অন্তরে কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, বিশ্বাস করি আল্লাহ সব কিছু, আমরা মুখে বলি কিন্তু আমলে পরিণত করি না। ঈমান কাকে বলে জানেন? ঈমান হচ্ছে তিনটা সমন্বয়ে। যখন আমরা আল্লাহকে, আল্লাহর হুকুম আহকামকে যখন অন্তরে বিশ্বাস করব, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। যদি আমি বিশ্বাস স্বীকার করে নিলাম আল্লাহ তিনি সব কিছুর মালিক, তিনি মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম না, তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। অথবা যদি অন্তরে বিশ্বাস করলাম না কিন্তু মুখে বললাম, আমলও করলাম, তাহলেও কিন্তু ঈমান থাকবে না। মুখে স্বীকার করলাম, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু আমল করলাম না। কেউ যদি মুখে সারাদিন বলে বেড়ালো যে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, সব কিছু করি, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ জাকাত দিল করলো না, জাকাত দিল না, তাহলে কি সে ইমানদারের মধ্যে গণ্য হবে? না, এটা তারা লোক দেখানো হবে, লৌকিকতা হবে। এই জন্য তিনটা সমন্বয়ে মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। তখনই আমাদের ঈমান আছে বলে মনে হবে। তিনটার যদি কিঞ্চিত পরিমাণ, অল্পটুকু যদি তুচ্ছ বা কমতি থেকে যায়, তাহলে কি আমাদের ঈমানের ভেতরে কমতি আসবে। এই জন্য আমাদের যখন দ্বীনি মজলিসগুলো হয়, এই দ্বীনি মজলিসগুলো থেকে আমাদেরকে অনেক শিক্ষার বিষয় আছে, অনেক জানার বিষয় আছে। জানার জন্য আমরা চেষ্টা করি না। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার লোভ লালসা আমাদের এই সাধারণ এক বিঘত পেটের জন্য, শরীরের এক বিঘত পেটের জন্য আমরা কত না কষ্ট করতেছি, কত শ্রম দিতেছি, কত জায়গা থেকে কত জায়গায় যাচ্ছি এক বিঘত পেটের জন্য। অথচ যখনই আমাদের এই চক্ষু দুটা যখন বন্ধ হয়ে যাবে, যখন চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে, তো যখন আমরা মারা যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরটাকে যে পোকামাকড় খেয়ে ফেলবে, পুরা শরীরটাকে আগুনে জ্বালানো হবে, সেই শরীরটা, পুরা শরীরের জন্য আমরা চেষ্টা করতেছি না। নিজের পেটের জন্য মারামারি করতেছি কিনা, চুরি করতেছি কিনা, চুরি করতেছি, রাহাজানি করতেছি, ইত্যাদি ইত্যাদির মধ্যে কাজ করতেছি। কিন্তু আমরা পুরা শরীরটা মরে গেলেই পোকামাকড় খেয়ে ফেলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, পুরা শরীরের জন্য কোনো চিন্তা ফিকির নাই। এই জন্য যখন যিনি মজলিসগুলো হয়, এই দুনিয়া থেকে শিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, যে দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। মানে এই দুনিয়া থেকেই আমরা যেই ফসল ফলাবো, যদি আমরা ফসল অর্থাৎ নেক আমলের মাধ্যমে যখন ভালো আমল করে ফসল ফলাইতে পারবো, তখনই আমরা কাল কিয়ামতের ময়দানে সেই শস্য ফসলের উপাদান আমরা ভোগ করতে পারবো। এই জন্য
যখন দিনী মজলিসগুলো হয় তখন আমরা বেশি বেশি করে বসার জন্য চেষ্টা করব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে বয়ান করতেছিলেন, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ঈমান সম্পর্কে, তখন বয়ান করতে বলতেছিলেন যে ঈমান বাড়ে এবং কমে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফাল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কিভাবে ঈমান বাড়ে এবং কমে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন তোমরা নেক আমল করো, বেশি বেশি করে যখন নেক আমল করো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বাড়ায়া দেন। আর যখন তোমরা নেক আমলগুলো থেকে বঞ্চিত হও, যখন তোমরা নেক আমলগুলো থেকে বিরত থাকো, তখন তোমাদের ঈমান কমতে থাকে। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সম্পর্কিত আজ পবিত্র মেরাজের রাত, আমাদের প্রধান মেহমান বড় হুজুর উপস্থিত রয়েছেন, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মানুষের কথা বেশি একটু শুনি নাকি হুজুর? আপনি বলবেন। আসেন, দু একটা কথা বলেন, আসেন। আসেন আসেন শুনি। বাইরে যদি নামাজ না পড়ে তাহলে স্পিকার হ্যাঁ, সমস্যা নেই, আমরা তেল এত বাইরে নামাজ পড়তেছে নাকি? জি আলাদা করলে আলাদা করবো এটা। হ্যাঁ